তো হ্যালো গাইস, আজকে আমরা আরেকটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা ল্যান্ডিংটা একটু ফাস্ট করে দিচ্ছি। নেমেই আমরা পেয়ে গেলাম ইউএমপি। ইউএমপি দিয়ে আজকে কোনো খালি হেডশট হবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট হেডশট। আরে আমরা তো হেডশট ছাড়া মারতেই পারি না, আমরা যদি বডি শট মারতে যাই তাও তো হেডশট লাগা যায় দেখি। আচ্ছা, ফালতু কথা বাদ দিয়ে এখন গেম প্লের দিকে ফোকাস করি। এই যে কে জানি আমার একটা পিসে দিয়ে পিড়াইলো, মিনিউজি দিয়ে পিড়াইতেছে, শালা সাহস কত বড়। দাঁড়া, ওরে দেখাইতেছি মজা। আজকে ইউএমপির হেডশট খায় শালা কানা বানাই দিব শালারে। এই যে খাইছে হেডশট শালা। শালার কার সাথে লাগতে আইছিস তুই? তো আবার ইউজি দিয়া। ওই যে ওর কিলটা আমরা কনফার্ম করে দিলাম, ওর টিমমেট আসতেছে, ওর টিমমেটরা এখন পিড়াবো। দাঁড়াও শালা, কার সাথে লাগতে আইছিস তুই? দাঁড়া, এই যে শেষ। কিন্তু আমার লাইফ বেশি নাই, মানে মইরা যাব। আরে জুমার জুমিন করাটা আমার ভুল হয়েছে। এখানে জুমার জুমিন করার কি বোঝা যে করতে গেলাম। আমার টিমমেটও দেখি আশেপাশে নাই, সবাই ওইদিকে চলে গেছে আমাকে একাই ফেলে। এই জন্য এই টিমমেটটা মানে এখানে নক হয়ে গেলাম আমি। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, ওরা চলে গেছে, আমাকে বলেও নাই। আচ্ছা প্যারা নাই, এই যে আমাকে ফিনিশ দিয়ে দিল। এই যে এইদিকে আমার একটা টিমমেট দেখলাম কাকে জানি নক করে দিছে, নক করে ছাগল বানায় রাখছিল, ফিনিশ দিয়ে দিল। এই যে আরেকটা টিমমেট এখন আমাদেরকে রিভাইভ দিবে, ওর নাম হচ্ছে রৌক এফএফ। যদিও নাম রৌক এফএফ, কিন্তু গেম প্লে হচ্ছে কি বলবো আর, কোন লেভেলের বটলার মতো। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে কে জানি রিভাইভ দিয়ে দিছে আমাদের। আমরা নামবো এখন হাই স্কুল, মানে পিক আর কি। আগে যেটা পিক ছিল ওইটা এখন হাই স্কুল বানাই দিছে। তো এখন আমরা এসে পেয়ে গেলাম হচ্ছে এমপি5টা চেঞ্জ করে আমরা ভেক্টর নিয়ে নিব। আজকে খালি হবে ভেক্টরের জাতাজাতি। ভেক্টরের সামনে বিটুকের আইস্টার কে আসুক, বিটু ওইগুলো ভেক্টরের জাতার সামনে টিকতেই পারবে না। এখন আমরা হালকা পাতলা লুট করতে চেষ্টা করতেছি, হালকা পাতলা লুট দেখি। পুরো হাই স্কুলে কোনো এনিমি বলে নাই, এটা কেমন কথা ভাই? আমার ভয়ে মনে হয় পালাই গেছে, বুঝতে পারছি। আর মজা করতেছিলাম, কেউ সিরিয়াসলি নেবেন না, আমি বট। আচ্ছা যাই হোক, সামনে আমরা দেখতেছি কে জানি একজন আমাদের টিমের কে জানি মরে গেছে, 4 নাম্বার টিমমেট। ওকে নামাই দিবে টিমমেট প্যারানে, আমরা আপাতত লুটে ফোকাস করি। তো এইদিকে লুট করতে করতে কোনো এনিমি পাইতেছি না, কি করা যায়? এই জন্য দেখি টিমমেটের কাছে যাই, দেখি কি করা যায় না যায়। এখন আমরা সামনের দিকে যাচ্ছি পিকে। পুরো হাই স্কুলে পুরো পিকে বলে কোনো এনিমি নেই ভাই, এটা কেমন কথা ভাই? এই দাঁড়াও, এনিমির এই যে ড্রোনটা আমারে মারছে, ওই কি জানি একটা নতুন অ্যাবিলিটি আছে, ওইটা মারছে। এনিমি আছে আশেপাশে, দাঁড়াও। এনিমির আজকে ভেক্টরের জাতা দিয়া পুরো একবারে ওর মাথা ফাড়াইলো, কোনো কথা হইব না। দাঁড়াও, ওই সরি, ওই শালারে আজকে পিড়ায় কানা বানাইলো তুই। দাঁড়াও, খালি একবার মারা শুরু করলে যায়। আমার টিমমেট অলরেডি মাইরা দিছে, আমার কিছু করাই লাগলো না ভাই, টিমমেটই যা করার কইরা দিছে, আমি কি করব? আচ্ছা যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। এখন আমরা পুচিনকের দিকে ফোকাস করব, পুচিনকের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এদিকে যাইতে আমরা যেতে পথে পূর্ণিমা রাতে কারো দেখা নাই, তাও আমরা যাইতে আসি, কোনো কথা নাই, আটকাটকি নাই। তো এখন আমরা হচ্ছে পুচিনকের দিকে যাওয়ার ট্রাই করব। তার আগে দেখি বাড়ির ভিতরে কোনো কিছু পাওয়া যায় নাকি। বাড়িতে মোটামুটি কিছুই দেখতেছি না। উপরে দেখি কোনো এনিমি আছে নাকি, যা দেখি এনিমি নাই। তা আমরা এখানে ঘোরাঘুরি করতেছি কোনো মতে। আর আমাদের টিমমেটগুলো কই ভাই? টিমমেটগুলোর কোনো খোঁজ খবরই নেই। আমি তো এখানে ময়রা ভূত হয়ে থাকলেও তো টিমমেট আমার চোখে দেখতো না। এই রুমটায় আসলাম, রুমটায় এসে দেখি একটা 3 লেভেলের ব্যাগ পেয়ে গেলাম, এটাই লাভ আমাদের। বাড়িতে যে এত কষ্ট করে উঠলাম, এটাই লাভ, আর কোনো লাভ লস কিছুই নাই। এই এখন আমরা যে জিপ লাইনটা ধইরা একবারে পুচিনকে চলে যাব, কোনো কথা হবে না। এখন যায় দেখি এখানে এনিমি পাই নাকি। এনিমি পাইলে তো ভালোই হয়, যদিও এনিমির হাতে আমার এনিমিকে মারার থেকে এনিমির হাতে আমার মরার সম্ভাবনা বেশি। তাও দেখি, ওই সামনে এনিমি পাওয়া গেছে। ইয়েস, এবার তো খেলা হবে। গ্লোয়াল মাইরা আমরা রাশ দিয়ে দিলাম, দেখি কয়টা আছে, ওরে মারতে পারি নাকি। এই মার শালার ভাই, এই হেডশট খাইছে শালাকে, বটের বাচ্চা আইতেস লাগতে বেটা, আব্বার লগে লাগতে আইছিস। আব্বা কিটা চিনস না? আরে বেটা, ও তো টিমমেট আইছিস, দাঁড়া তোরে মারতেছি। আরে তুইও শেষ, আরে শালা আইছিস আব্বার লগে লাগতে আইছিস তুই ভাই। তোরা ভাই ছোট পোলাপানের লগে লাগতে হবে, তোরা আব্বার লগে লাগতে আইছিস কে? আচ্ছা যাই হোক, আমরা ওদের লুট বক্স থেকে দেখি কিছু মাল মেডিসিন পাই নাকি। একটা আর্সেনাল কি পাইয়া গেলাম, দেখলাম একটু আমরা মেডিকিটটা করে নিই, কারণ যে কোনো সময় ওর টিমমেট এসে আমাদের পিটানো শুরু করতে পারে। তো আমরা ভেক্টর নিয়ে দৌড়াদৌড়ি করতেছি ভাই। যতক্ষণ ভেক্টর আমাদের হাতে আছে ততক্ষণ আমাদের কোনো টেনশন নেই, ভেক্টর যখন থাকবে না তখন টেনশন আছে। তো আমরা সামনের দিকে গেলাম, আমাদের একটা টিমমেট দেখে অলরেডি নক হয়ে ফিনিশও হয়ে গেছে।
তো ওকে রিভাইভ দেওয়া লাগবে। আমরা যাই আগে রিভাইভটা দেখি, রিভাইভটা দিয়ে দিই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো আমরা গেলাম, যে 1 নাম্বারকে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দিয়ে এখানে দেখি কোনো এনিমি আছে নাকি। এনিমি মনে হয় নাই আশেপাশে, এনিমি থাকলে তো আওয়াজ পাওয়া যেত। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি ভেক্টর নিয়ে কেন খেলতেছি। আরে ভাই কি বলবো আর, ভেক্টর আসলে আমি একটু বেশি পুরো, তো আমি যদি অন্য গান চালানো শুরু করে দিই তাহলে এনিমি কুল কেনারা খুঁজে পাবো না, পালায় কুল কেনারা পাবো না, এই জন্য আমি ভেক্টর চালাইতেছি। তো এখন আপনারা বুঝে নেন কেন চালাইতেছি। আচ্ছা যাই হোক, এখন সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। ফ্যাক্টরির দিকে এনিমি আছে নাকি? না, ফ্যাক্টরিতে যাব না আমরা, টিমমেট পিছনে আছে, টিমমেটের দিকেই যাই, দেখি কি অবস্থা। তো আমরা যাইতেছিলাম, যাইতে যাইতে এটাকে অনেকেই স্কুল বলে, স্কুল ঘর, কিন্তু স্কুল ঘরে কোনো চেয়ার টেবিল, টিচার স্টুডেন্ট কিছুই দেখি না আমি। তো এটাতে মানুষ কি স্কুল ঘর কি দেখা বলে আল্লাহ জানে। তো ওই সামনে আমাদের একটা টিমমেটরে মেরে দিছে, দাঁড়াও ওরে, তা আবার আমাদের টিমমেটরে মারছে ভাই, এত বড় সাহস, দাঁড়াও ওরে তো সাইজ করতে হইব ভাই, ওরে সাইজ না করলে ভালো লাগবো না, এখন তোরে পিটাইতে হইব। ওই যে আমাদের একটা টিমমেট নক হয়েছে, আগে যাই ওকে রিভাইভটা দিয়ে দিই, তারপরে পরেরটা পরে। এই যে একদিকে গুলাল ফেলে, আমরা ওকে রিভাইভটা দিয়ে দিলাম। রিভাইভটা দিয়ে এখন তারপরে এনিমি পিটাইতে হবে। এখন দেখি এনিমি কোনো দিকে পাই নাকি। আমার মনে হয় টিমমেট সবগুলারই মাইরে দিছে। এদিকে যে লেভেলে মারামারি দেখতেছি, যে লেভেলে গুলাল ফালানো চারপাশে, কোনো এনিমি থাকার কোনো চান্সই দেখতেছি না। তো যাই হোক, আমরা সামনে যাইতেছি, যাই দেখি কি অবস্থা। এদিকে মনে হয় একটা এনিমি আছে, আওয়াজ এই যে পাইছি, এই শালা বইসা আছে, শালার ভাই তুই, তোর সাহস কত বড়, তুই এদিকে বয়ে আসছিস একটা পুরো স্কোয়াডের মাঝখানে, তাও আবার তোর তোর কি কমো, থাক বললাম না। এখন আমরা জোনটা চেস করি, তার আগে এখান থেকে একটু টেডিকিট নিয়ে নেই, জোনে ঢুকতে হেল্প করবে। আর হিট লিস্টটাও নিয়ে নিলাম, হিট লিস্ট এখন হিট লিস্টে মারতে হবে। তো এইদিকে যাইতেছিলাম, যাইতে যাইতে পথে পূর্ণিমা রাতে কি কারো দেখা নেই, এনিমিও নাই, টিমমেটও নাই, কিছুই নাই। তো এইদিকে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি কি অবস্থা, কি করা যায় না যায়। তো আমাদের এই যে টিমমেট 1 নাম্বার মাহাদি নামর, ও ভাই ও নিজেকে বিটুকে বলে, কিন্তু ওর ওই ম্যাক্স 7 দিয়ে যাতাযাতি করে। এখন আপনারাই বলেন যে ওরে বিটুকে কি দেখে বলবো রে, ওই যে ম্যাক্স 7 দিয়ে যাতাযাতি করে, ওরে বিটুকে ওরে মানে কি দেখা বলবো, এটাই তো বুঝতেছি না আমি। তো যাই হোক, আমরা পচিনক থেকে আবার আমরা ইয়াতে গেলাম, আমরা আবার পিকে চলে আসলাম। তার আগে যে বেস্ট রিপেয়ারটা দিয়ে দিই, এটা কাজের বেশি। তো এদিকে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি টিমমেটও, আমাদের আরেকটা টিমমেটও চলে আসছে, রোগ এফএফ। তো এখন সামনে এনিমি আছে, দুইটা আছে, দুইটা মার করছে। এখন দাঁড়ান, এইদিকে দেখি ওরে পিড়াইতে হবে। এই যে আমাদের টিমমেট এখানে দরজায় দাঁড়াইছে, ও আসলে ওরে মাইকটা দিই। আয় রে ভাই আয়, তাড়াতাড়ি আয় আয়, খালি ভেক্টরের আজকে মায়ের কারে বলে তোরে দেখাই দিব, দাঁড়া ওই আইসে, ওই তারা তোরে দেখাই দিছি, ওই মার শালা, যাতাতে তো পড়ে যাবে, হেডশট তো লাগবোই না, যাতায়াত খেলাই তো সামলাইতে পারবি না, আমার হেডশট তো লাগতোই না ভাই। আরো এনিমি আছে এদিকে, আরো এনিমি পিটাইতে হবে। যে আমার টিমমেট আবার কারে জানি চিপাই নিয়ে মাইট দেবো। এই নতুন এই জুজুৎসু কাইসেনের কি জানি একটা ইভেন্ট আইছে, এনিমিরা চিপাই লয়ে যায় দেখি পিড়ায়, ভাই সেই লাগে আমার জিনিসটা। এই যে আরেকটা হেডশট, ভাই এতগুলো হেডশট খাওয়া কেমনে পাইছেন? এই তা আমাদের হাতেই মরে গেল, ভাবছিলাম কিলটা পাবো না। তো যাই হোক, আমাদের টিমমেট ওই চিপাই লয়ে এনিমিরে ভার্নিশ দিয়ে দিছে, ভার্নিশ দিয়ে আমরা হালকা পাতলা লুট নিয়ে নিলাম। এই কে জানি পিটাই দিছে ভাই, আরে ভাই মেডিকিট ভাই, একটু শান্তি মতো মেডিকিটটা করতে দেয় না। তো আমরা যাইতেছিলাম, যাইতে দেখি এনিমি কোন দিক দিয়ে পিটাইছে, লুট বক্সটা চেক দিয়ে এই যে এদিকে মার করছে। তো আমরা যাইতেছি এনিমিকে রাশ দিতে। আমার মনে হয় আমার যাওয়ার আগে একটি আমার টিমমেট সবরে মাইরে দিল। তো যাইতেছিলাম, এই কি জানি একটা এই ড্রোনের মতো এসে, মাছির মতো এসে আমার বডিতে লাগে, আর আমি ড্যামেজ খাইতেছি। এই জিনিসটা আমার একদম কেমন জানি লাগে। তো যাইতেছিলাম, এদিকে যাই দেখি কোনো এনিমি দেখা পাই নাকি। তো এদিকে আস্তে আস্তে এনিমি তো পাইতেছি না, এইদিকে একটা আছে, এই ভাই তুই ফ্রেশ ভাই। ভেক্টর গানটা চালায় যে মজা লাগে ভাই, আপনারা সবাই চালাবেন ভেক্টরের মতো মজা শর্ট রেঞ্জে কোনো গানে নাই। ওই অসুবিধা একটাই, ওই লঙ্গে ফাইট নেওয়া যায় না, ওইটা বাদে আর শর্টে ভেক্টরের মতো চালায় যে মজাটা পাবেন, আপনি প্রো হন আপনি বট হন যাই হন, ভেক্টরের সামনে কিছুই টিকতে পারবো না। তো আমরা এত কথাবার্তা বাদ দিয়ে এখন এই এটারে কি বলে, গাঞ্জা না কি জানি বলে, এটা টানতে আমরা যাইতেছিলাম সামনের দিকে। তো টিমমেট আমাদের দেখে অলরেডি চলে গেছে, কি জানি করলো ওই বৈশা। আচ্ছা যাই হোক, কি করে করুক, আমরা আমাদের হিট লিস্ট দেখি মরে গেছে ভাই, কি অবস্থা,
হিট লিস্টে দেখলামই না, যে হিট লিস্টের দিকে দৌড়াবো ওই টাইমটাও পাইলাম না। তো আমরা সামনে যাইতেছিলাম, যে কি জানি বলে ইনহেলার টানতে টানতে। তো এখন সামনের দিকে যায়, দেখি কি অবস্থা, একটা গাড়ি দেখা যাইতেছে। গাড়িতে যদি উঠবো না, কারণ আমাদের গাড়ি ক্যারেক্টার তো নাই, মিশা নাই আমাদের। এখন এদিকে দেখি আমরা কোন দিকে যাওয়া যায়। কোন দিকে যাব? ভীমা শক্তির দিকে যাই নাকি নিচে যাব? আচ্ছা, টিমমেট যেদিকে যায় সেদিকে যাই। টিমমেটের সাথে থাকলে বেনিফিট পাওয়া যাবে, টিমমেটের সাথে না থাকলে 4টা মিলে আমার ভার্নিশ দিয়ে দিব। তো এদিকে যাইতেছিলাম, দেখি আমাদের টিমমেট কোনো রিজন ছাড়াই গাড়িটা ফাটাই দিল। তো ওর মনে হয় গাড়ি, ওর গার্লফ্রেন্ডে নিয়ে এই গাড়িতে নিয়ে ভাগছিল হয়তো, এই জন্য হয়তো গাড়ির উপর খুব রাগ আছে আর কি। তো আপনাদের কি বলবো আর, এইদিকে এনিমি গ্লোয়াল আছে, এনিমি আছে, ওই যে এনিমি দেখা গেছে। তো আমার কাছে শর্টের গান, আমি লংয়ে ফাইট নিতে পারবো না। এখন 2টা আছে সামনে, 2টার মার্ক উঠছে। এখন যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি 2টারে পিটাইতে পারি নাকি 2টার কাছে পিটানি খায় আসি, কিছুই বুঝতেছি না। এখন উপরে যাই, গুলালটা ফাটাইতে হবে, না যে ঢোকা যাবে না। আমি একটা এখানে ব্রেন, আরে ভাই ওর ড্যামেজ ছিল ভাই, যাক কার জানি কিল মাইরা দিছি, ভালোই হয়েছে। ভালো কিল ভাই চুরি করতে সেই লাগে ভাই, কিল করার থেকে কিল চুরি করতে বেশি মজা লাগে কোনো রকম ইফোর্ট ছাড়া। তো আমরা এই যে এটা টানতে টানতে কি জানি একটা টানতেছিলাম, এটা টানতে টানতে যাইতেছিলাম সামনের দিকে যায়, দেখি কোনো টিমমেট পাই নাকি, কিছু পাই নাকি, অথবা কোনো এনিমি কিছু একটা পাইলেই হয়েছে। তো এর মধ্যে দেখি কি করা যায়, এই পাথরের কভারটা নেই আপাতত, পরেরটা পরে দেখা যাবে। এই যে সামনে একটা এনিমি, ভাই তুই তো শেষ, ভাই তুই শেষ, তোরে বাঁচাইবো কেডা এবার, দাঁড়া। এই ভেক্টরের যাতা থেকে তোরে কে বাঁচাইবো, শেষ। ওই মনে হয় ড্যামেজ ছিল আগে থেকে। আচ্ছা যাই হোক, ড্যামেজ থাকলে থাকছে। কি ভাই, কি রে ভাই, স্নাইপার নাকি কি দিয়ে পিটাই দিছে, এত ড্যামেজ কেমনে খায়? মনে হয় সেটটি দিয়ে পিটাইলো নাকি কি দিয়ে পিটাইলো, বুঝলামই না। তো আমরা গ্লোয়াল মেয়েরা সামনের ওই বাড়িটাতে, ওই গ্যারেজটাতে ঢুকা যাই। গ্যারেজটাতে ঢুকা দেখি কি করা যায়। পিছে থেকে খালি চারপাশ থেকে মাইরই খাইতেছি ভাই, মাইর ছাড়া কোনো কথা হইতেছে না। মাইর দিতে পারি না দিন, কিন্তু মাইর খাইতেছি ঠিকই, 100 মাইর খাইতেছি। আমাদের আবার টিমমেট একটা 2 নাম্বার মরে গেছে, আমারে বলতেছে যে রিভাইভ দেবো। তো আমি কেমনে যাবো ভাই, ওইদিকে যে লেভেলে মারামারি চলতেছে, আমার কাছে গুলালও নাই যে গুলাল ফালায় যাবো। তার উপর আবার কি এইটা মারছে, এই নেরু না ফেরু কি বালের একটা ক্যারেক্টার আইছে, এই বালের ক্যারেক্টার দিয়ে তো মাথা মতো গরম হয়ে যায়, গুলাল ফালানো যায় না, কিছু যায় না। তো এখন টিমমেট 2 নাম্বার মরে গেছে, ওরা তো কেউ রিভাইভ দিতে পারতেছে না। এখন কি আর করা যায়, এখন কি করি, দাঁড়ান এইখানেই দাঁড়াই থাকি, দেখি কি করা যায়। এইখানে দাঁড়ায় আমরা একটু হোল্ড করতেছিলাম ম্যাচটা। এই ম্যাচটা মেইনলি হচ্ছে আমাদের বইয়া করার টার্গেট আছে। এখনও 13 জন এনিমি অ্যালাইভ আছে। আমার কাছে টোকেন তো ভালোই ছিল, ওখানে যাইতে বললে ভালোই তো। আচ্ছা থাকি, এখানেই থাকি। এখানে কেউ আসলে তারে পিটানো যাবে, একটা সেই লেভেলের ভার্নিশ দেওয়া যাবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট ভার্নিশ হবে। ওইদিকে সামনে ভাই সেই লেভেলে মারামারি চলতেছে ভাই, একটা লং রেঞ্জের গান যদি থাকতো তাহলে ভালোই তো। এই ভেক্টরের অসুবিধা এইটাই, যে সামনে খালি আপনি মারামারি করবে, সামনে আপনি খালি দেখতে থাকবেন, আপনি কিছুই করতে পারবেন না। আর শর্টে যখন আসবে তখন একবারে পিডায় কানা বানিয়ে নেবেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট কানা বানিয়ে নেবেন। ওই যে ভাই ওপেনে দাঁড়ায় ফায়ার করতেছে ভাই, আমার সহ্য হইতেছে না। ওই কেমন একটা লংয়ের কিছু একটা থাকলে ওটা পিডায় করে কানা বানাই লইতাম, কোনো কথাই তো না। আচ্ছা গুলাল ফেলে দেখি আমরা টিমমেটের সাথে যাই, টিমমেটের সাথে থাকলেই বেশি বেনিফিট পাওয়া যাবে। এই যে আমাদের সস্তার বিটুকে, সেই যে সস্তার বিটুকে এখানে কি জানি ফেলাইছে ভাই, সামনে নিবি ভাই, সামনে 2টাই নিবি শিওর। এখন দেখি কিলটা পাই নাকি, কিলটা পাইলে তো ভালোই হবে। ওরে মনে হয় কি জানি ফালাইছে, ওই যে ডেঞ্জার জোন ফালাইছে মনে হয়। ভাই ড্যামেজ ভালো খেয়েছে ভাই। আরে শালা আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিল। এই যে ভাই টিমমেটের লোকে এই জন্য থাকতে মন চায় না, শালারা কিল চুরি করে সেই লেভেলের। শালারা কিলের থেকে নিজে যেটা কিল করে সব মনে করো অর্ধেকের বেশি হচ্ছে টিমমেটের কিল চুরি করা। এই জন্য ভাই আমি আলাদাই থাকতে পছন্দ করি। আচ্ছা যাই হোক, ম্যাচটা বুয়া হইলে হয়েছে, আর মাত্র 10 জন এনিমি অ্যালাইভ আছে, আমরা আছি 3 জন। এই মনস্টার ট্রাক আবার কইতে গাইলো ভাই, আমার এসে ধাক্কা মারিস না আবার। তো এদিকে আমরা পিছনে হোল্ড করলাম, তো হোল্ড করে বসে থাকি, দেখি সামনে কি করা যায়। সামনে সেই লেভেলে মারামারি চলতেছে, পিছনেই মারামারি চলতেছে। ও দেখি আমাদের টিমমেটের মাঝখানে নেমে গেছে, ওর আর বাঁচা সম্ভব না। এই 10-11 করে 4-5 করে ড্যামেজ দেয়, কি আর কমো। এখন ওরা মাইরে দিছে আমাদের টিমমেট, এখন একজন নকও হয়ে গেছে, ওকে আমাদের আরেকজন টিমমেট রিভাইভ দিয়ে দিতেছে। এখন পিছে ভাই আবার এনিমি, ভাই এত এনিমি কই থেকে আয়, এই যে উপরে এনিমি, আমি নিচের দিকে দৌড়াইতেছি।
মার মর ভাই, এই কিলটাও চুরি করে লেছে ভাই। তুই কয়টা কিল চুরি করবি রে ভাই? তুই তোর ভাই বিয়ে হইব না ভাই, তোর বদুয়া দিলাম। তুই ভাই মানুষের কিল যেমনি চুরি করস, তোর বিয়ে হইতো না। বিয়ের লেগে কানবি, তাও তোর বিয়ে হইতো না। ওই যে সামনে মারছে, মার করছে। আচ্ছা আমরা সামনে দেখি আসার চেষ্টা করি। কয়টা আছে ভাই? মাত্র এখনো 7টা এনিমি এলাই, আমরা 3টা, মানে 4টা এনিমি আছে। এই নেরুর ভালো আমার কয়বার মারছে এই নেরু, আমার মনে হয় 4-5 বার মারলো অলরেডি। এখন ওই স্কেলের মারছে, এখন আমাদের রাশ দেওয়া লাগবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট রাশ। রাশ দিয়ে দেখি ভেক্টর আছে হাতে, কিছু না কিছু করাই লাগবে। একটারে তো ফালাইতেই পারবো কোনো টেনশন ছাড়াই। এই শালা মার 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 মার, এই মার। ওই দেখি ঘুষায় ভাই, ওই দেখি ঘুষায় আমারে। এইখানে এখন এইখানে আপনারা ভাবতে পারেন যে আমি এখানে মরে গেলাম কেমনে। আমার এই যে ওরিয়নটা হচ্ছে কুল ডাউনে ছিল, এখন এই ওরিয়ন আগের মতো নাই। এই তো কথা বলতে বলতেই দেখি বইয়া হয়ে গেছে ভাই। একটা লেজেন্ডারি একটা ম্যাচ গেল, সেই সেই। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারাও দোয়া করিন। তো আপনারা ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছোট ভাই মনে করে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আপনারা প্লিজ আপনাদের ছোট ভাই মনে করে এটা করে দিয়েন।